প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাস টার্মিনালে। আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলা 52 নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। গত এক সপ্তাহ ধরে তাপদাহের কারণে মানুষের জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক সপ্তাহ যাওয়ার কোথাও বৃষ্টি না হওয়াতে নদী নালা খাল বিলের পানি শুকিয়ে গিয়েছে। কৃষকের ফসলের জমি ফেটে গেছে। পানির কারণে অনেক জলাশয় মাছেরও সমস্যা হতে যাচ্ছে এবং গত এক সপ্তাহ তাপদাহের কারণে জনজীবন বিচ্ছিন্ন। কোথাও কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায় নেই। যারা কর্মমুখর মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শ্রমজীবী, তারাও এই তাপ প্রবাহের কারণে ঘর থেকে বের হতে পারছেন না। দূরপাল্লার অনেক পরিবহনও ছেড়ে যাচ্ছে না এবং শিশু, বৃদ্ধ, বয়স্ক লোক হতে অনেকেই এই গরমে ঠান্ডার জনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন এবং অনেক শিশু মেডিকেলে ভর্তি আছে। আমরা আপনাদেরকে আরও দেখাতে পাচ্ছি যে এই চাঁদপুর জেলার ফরিদগঞ্জে প্রচণ্ড তাপদাহের কারণে দুপুরের বেলায় অনেক গাড়ি স্ট্যান্ডে তারা অবস্থান নিয়েছে। তারা কোথাও বের হতে পারছে না। কিছুক্ষণ তারা ঠান্ডা পানি শরবত খেয়ে ঠান্ডা নিবারণ করে, আবার কখনো বৈদ্যুতিক ফ্যানের সাহায্য নেয়। বৈদ্যুতিক ফ্যান না থাকলে অনেক সময় পাখার সাহায্য তারা তাদের একটু ঠান্ডার স্বস্তি ফিরে পাওয়ার জন্য। আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুপুরের রোদে লোকজন খুবই কম। অনেক মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার গাড়িগুলো এই বাস টার্মিনালে অবস্থান নিয়েছে, তারা কোথাও ছেড়ে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফরিদগঞ্জ বাস টার্মিনালে সিএনজি, অটো রিক্সা এগুলো তারা অবস্থান নিয়েছে। একটু ঠান্ডার জন্য তারা দূরে কোথাও চলে যাচ্ছে না। গরম বেশি বুঝলি, আপনারা গাড়ি সাইডে যাচ্ছেন না কেন? এখানে বসে আছেন কেন? প্রচন্ড রোদের তাপমাত্রা, রাস্তার থেকে ভাপ উঠতেছে সমানে, এই জন্য সিএনজি চালায় কোথাও দূরে যেতে পারছেন না। গরম বেশি। এখানে অবস্থান নিয়েছেন কেন? এখানে গাছতলে আছে, একটু ঠান্ডার স্বস্তি পাওয়ার জন্য। বিদেশ থেকে তাপমাত্রা বেশি হয় বাংলাদেশে এখন বর্তমানে। বিদেশ থেকে বাংলাদেশে তাপমাত্রা বেশি, বিদেশ যাই না তাপমাত্রা লেগে, এই তাপমাত্রা বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের উপরে জনগণ শূন্য, মানুষের আনাগোনা হাঁটা চলা খুবই সীমিত এবং
যানবাহনও খুবই সীমিত আকারে চলিতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি বাস স্ট্যান্ডে অবস্থান নিয়েছে, তারা কোথাও ছেড়ে যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে চাঁদপুর ফরিদগঞ্জের গত এক সপ্তাহের তাপদাহের পরিস্থিতি নিয়ে যে তথ্য ভিডিওচিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর।